আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আই আসফিয়াকা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি। আল্লাহ পাক চাহে তো আপনার বাড়িতে নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। আল্লাহ পাকের নিয়ামতের উপরে ভরসা রাখেন এবং তাকে ইস্তেমাল করেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। আল্লাহ চাহে তো আপনার বাড়িতে নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তার আগে আমরা দুটি কথা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আর রহমান আয়াত নম্বর 10, 11, 12। আপনি তিনটা আয়াত খুলে দেখেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে যে তিনি পৃথিবীকে স্থাপন করেছেন শ্রেষ্ঠ জীবের জন্য। আমি অর্থটা বলছি, কিন্তু আপনারা দেখে নেবেন কোরআন শরীফ খুলে। আমি শুধু অর্থটা বলছি। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন শ্রেষ্ঠ জীবের জন্য, আয়াত নম্বর 10। আয়াত নম্বর 11, ইহাতে রয়েছে ফল মুক্ত এবং খেজুর বৃক্ষ যাহার ফল অবরোধ মুক্ত। আয়াত নম্বর 12, এবং খোসা বিশিষ্ট দানা সুগন্ধ ফুল এবং খোসা বিশিষ্ট দানা সুগন্ধ ফুল। আয়াত নম্বর 12। আয়াত নম্বর 13 আল্লাহ পাক বলছে যে আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কথাগুলো কিন্তু আমি বলছি না, আল্লাহ বলছে পবিত্র কোরআনে। সূরা রহমান আয়াত নম্বর 11, 10 এবং 12 এবং 13। আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, ভুল পথে চলবেন আপনি, আর কাটায় ছিড়ায় যুক্ত হবেন। আপনি যদি কাটায় ছিড়াই থেকে মুক্ত হতে চান তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এই নিয়ামতের উপরে ভরসা রাখেন এবং আমরা সঠিক ইস্তেমাল জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো জেনে নিই আমরা তাহলে কি অর্জুন বানাই ছাল খাওয়ার নিয়ম কি আছে। অর্জুন বানায় ছাল নেবেন। আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন অর্জুন বানায় ছাল কিন্তু আপনাকে খেতে হবে না। আমি শুধু দেখে দিচ্ছি এবং নিয়মটা বলে দিচ্ছি আপনাকে। আপনি আপনার বাড়িতে ঘরে বসে করেন, কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অর্জুন বানায় ছাল নেবেন আপনি 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, এতটুকু অর্জুন বানায় ছাল আপনি সন্ধ্যা রাত্রে 1 থেকে 1.5 গ্লাস পানিতে ভিজাতে দিবেন। সকালে পানিটাই খুব সুন্দর করে গরম করবেন। গরম করার পরে শুধুমাত্র পানিটাকে ছেঁকে খাবেন, শুধুমাত্র পানি। অর্জুন বানায় ছাল ফেলে দিবেন। 1 থেকে 1.5 লিটার পানিতে সিদ্ধ করবেন, সন্ধ্যা রাত্রে ভিজে দিবেন, তো সকালে গরম করবেন। গরম করে 1/2 গ্লাস 1 গ্লাস হলে ছেঁকে শুধুমাত্র পানিটা খাবেন। কখন খাবেন? সকালে খালি পেটে খাবেন। কখন থেকে খাবেন? আপনার 4 মাস যখন পার হবে, সন্তান পেটে আসে যখন 4 মাস পার হবে, তারপরে থেকে আপনি খাবেন। পারলে আপনি সম্ভব হলে রেগুলার খাবেন, না পারলে মাঝে মধ্যে খেয়ে থাকবেন 9 মাস পর্যন্ত, 9 মাস হওয়া পর্যন্ত। পারলে রেগুলার খান, না পারলে মাঝে মধ্যে যখনই আপনার কোনো ডিস্টার্ব দেখা দিবে, কমজোরি মেসেজ হবে, তখনই কিন্তু আপনি খাবেন। পারলে রেগুলার নেবেন, কারণ রেগুলার নিলে যে আপনার কোনো ক্ষতি করবে, কোনো সাইড ইফেক্ট করবে তা নয়। এতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কেমিক্যাল নাই, কোনো অ্যাসিড নাই। এই হচ্ছে আপনার অর্জুন বানায় ছালের বর্ণনা। আপনি আল্লাহ পাকের নিয়ামতের উপর ভরসা রাখেন, বিশ্বাস রাখেন,
আল্লাহ আপনাকে পারে সেফা দিতে, আল্লাহ ছাড়া কেউ পারে না আপনাকে সেফা দিতে। আমি এটাই কথা বারবার কিন্তু বলবো, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই যে আপনাকে সেফা দিবে, একমাত্র আল্লাহই পারে আপনাকে সেফা দিতে। কারণ যে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে আমার উম্মতের আগে তুমি সেফা দাও আল্লাহ। আর তিনি আমাদের ভালো মন্দ দায় দায়িত্ব রাখেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক যদি চায় তো আপনার বাড়িতে নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাকে অপারেশন করার, সিজার করার, কাটাই ছেড়াই করার কোনো প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। এবার আসুন, 9 মাস যখন হয়ে গেল, এবার আপনি করবেন কি, আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা এনলি তেল, কাস্টর অয়েল। আমি কিন্তু কোনো কোম্পানি অ্যাডভার্টাইজ করছি না, আপনি চাইলে বাটে এনলি তেল তৈরি করতে পারেন। আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করছি না। এটা হলো কাস্টর অয়েল এনলি তেল, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। 9 মাস থেকে আপনি কি করবেন, 2 থেকে 3 চামচা এনলি তেল, কাস্টর অয়েল, ইংলিশে বলে কাস্টর অয়েল, বাংলাতে আমরা বলি এরেন্ডিকা তেল, এরেন্ডির তেল বা এনলি তেল, যাই বলেন না কেন আপনি। এই এনলি তেলকে আপনি 2 থেকে 3 চামচা 1 গ্লাস উষুম গরম পানিতে বা দুধের সাথেও খেতে পারেন। উষুম গরম পানিতে আপনি 2 থেকে 3 চামচা দেন, দিয়ে পানিটাকে খুব সুন্দর করে গরম করেন। গরম দেন, পানিটাকে গরম করেন। পানিটা গরম করার পরে ওটা পানিকে নামিয়ে নিয়ে ওই পানিতে আপনি 2 থেকে 3 চামচা এরেন্ডির তেল, কাস্টর অয়েল মিক্স করেন। মিক্স করে ওটা পানিকে আপনি খাওয়া দাওয়ার পরে রাত্রে ঘুমানোর টাইমে খেয়ে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনার বাচ্চা প্রসবের রাস্তা ফোকাসিং দিয়ে থাকবে, আপনার নর্মাল ডেলিভারি বাড়িতে হবে এবং বিষ ব্যথাও কম হবে। আল্লাহ পাক শেফা দিয়েছে কিসে কিসে আল্লাহই বেশি জানে, আল্লাহই বেশি জানে। আমরা শুধু কিছু একটু সামান্য আপনার যেটুকু জানছি ওটি নিয়ে আমরা বড়পনাই করে থাকি। আল্লাহ যেন আমাকে বোঝার শক্তি দেয়, আমরা যেন সঠিক রাস্তা অবলম্বন করি, ভুল রাস্তা থেকে বঞ্চিত থাকি ইনশাআল্লাহ। এই শক্তি যেন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দেয়, এই সাহায্য আল্লাহর কাছে। আসুন এবার আমরা আরও কিছু ইসলামী সম্বন্ধে আমাদেরকে কোরআন কিছু শিক্ষা দেয় কিনা আমরা জানি। আমার আব্বা একজন আলেম ছিল, মাওলানা ছিল। আমার আব্বার কাছে আসতো মানুষ যে মৌলভী সাহেব আমার মেয়ের ডেলিভারি কিছু ব্যবস্থা হবে। আমার আব্বা তখন তাদেরকে গুড় পড়া দিতেন, এই গুড় আপনার মেয়েকে খাওয়াবেন। গুড় পড়া দিতেন আর বলেন যে গুড় পড়া, পানি পড়া এবং তেল পড়া দিতেন। আপনি আপনার বাড়িতে যে মায়ের সন্তান প্রসব হবে সেই মাকে সূরা ফাতিহা গুড়ে 7 বার বা 11 বার বা 21 বার সূরা ফাতিহা গুড়ে পড়ে ফুঁ দিয়ে ওই গুড়কে ওই মাকে খাওয়ান। ওই সন্তান প্রসব যে করবে সেই মাকে খাওয়ান, আপনি সেই বোনকে খাওয়ান। সেই বোন যদি নিজে পারে সর্বোত্তম, সেই বোন যদি না পারে ওনার মা, ওনার বাবা, ওনার ভাই, ওনার বোন, যে কেউ হোক না কেন বাড়ির আত্মীয় স্বজন, তারা সূরা ফাতিহা 7 বার কিংবা 11 বার কিংবা 21 বার পড়ে গুড়ে ফুঁ দিবেন, ওই গুড় খাওয়াবেন ওই মাকে। আরও যদি পারেন তা আপনি পানিতে সূরা ফাতিহা পড়ে ফুঁ দিবেন, ওই পানি খাওয়াবেন। আরও যদি পারেন তাহলে সূরা ফাতিহাকে আরও বেশি বেশি করে পড়ে তেলে ফুঁ দিবেন, ওই তেলকে ওই মাকে মালিশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর কাছে সাহায্য নেবেন। আল্লাহই পারে আপনাকে শেফা দিতে। আল্লাহ চাহে তো আপনার বাড়িতে নর্মাল ডেলিভারি হবে, আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমার শেফার বোতলে শেফা আছে, মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আল্লাহ পাক এতে শেফা দিয়েছে। আল্লাহ পাক এতে শেফা দিয়েছে।
তাই আমি এই সেফার বোতল প্রত্যেক দিন আপনারাকে বর্ণনা করে থাকি। আমার ঠিকানা হচ্ছে কাল্যচক, মালদা কাল্যচক 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার নাম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 9775411421। দুয়াতে সামিল রাখবেন।